একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন। তার ঘন্টার গতি হলো একটা বিমান 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে ঘন্টায় চলে, আর সেই প্যারেগ্রিন ফ্যালকনটা প্রতি ঘন্টায় চলে হলো 400 কিলোমিটার। একটা পাখি, এই প্যারেগ্রিন ফ্যালকন নামক পাখিটা ঘন্টায় 400 কিলোমিটার বেগে চলে। এখন প্রশ্ন হলো, বিমানের তো চতুর্দিকে কাঁচ লাগানো, শক্ত বডি লাগানো, বাতাসটা ভিতরে প্রবেশ করে না, কিন্তু এই সামান্য একটা প্যারেগ্রিন ফ্যালকন পাখি এত দ্রুত গতিতে চলে কেমনে? তার তো লাঞ্চটা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, তার লাঞ্চটা বাতাস ঢুকে সব লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা, ছিঁড়ে যাওয়ার কথা। আমার বন্ধুগণ, আমি কাতার থেকে আসলাম 3 দিন আগে। 6 ঘন্টা লাগলো, কোমর লেগে যায়, পিঠ লেগে যায়, খুব কষ্ট হচ্ছে। কৃত্রিম অক্সিজেন সেখানে, সেই বিমানটা সম্পূর্ণ প্যাকেট করা, সেখানে প্রসেসিং করা অক্সিজেন কানে লাগে, চোখে লাগে, কষ্ট হয়, সমস্যা হয়। খোলা বাতাসের মতো এরকম নয়। মনে মনে চিন্তা করলাম, এত কষ্ট করে যাচ্ছি, কখন ফ্লাইটটা নেমে পড়বে, কখন আমি বিমান থেকে নেমে পড়ব, কষ্ট হচ্ছিল। কিন্তু আমার বন্ধুগণ, মাত্র 5 ঘন্টা 6 ঘন্টায় আমরা চলে আসলাম সেই কাতার থেকে ঢাকায়, প্রায় 3000 কিলোমিটার দূরত্ব থেকে, 4000 কিলোমিটার দূরত্ব থেকে। কিন্তু এর চাইতো 7 গুণ 8 গুণ 10 গুণ ডিস্টেন্স সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে কিছু পাখি আছে। সেই পাখিগুলো 40,000 কিলোমিটার দূর থেকে মাঝে মাঝে খুলনা অঞ্চলে চলে আসে, মাঝে মাঝে সাতক্ষীরায় আসে, হাকালুকি বিলে আসে, এরপরে চলন বিলে চলে আসে। এই সমস্ত পাখিগুলো সে এত দূর থেকে 40,000 কিলোমিটার দূর থেকে সে কেমন করে আসে? মনে হয় প্রত্যেকটা পাখির হাতে হাতে আল্লাহ পাক একটা করে পাসপোর্ট দিয়ে দিয়েছে। পাসপোর্ট আছে? কোনো পাসপোর্ট নাই, কোনো বিমান ভাড়া নাই, কোনো পিএনআর নাই, কোনো টিকিট করা লাগে না। সে কেন 40,000 মাইল অতিক্রম করে বাংলার জমিনে কেন চলে আসে? সেই সময়, যে সময় সে রওনা দিয়ে দেয়, এই পাখিগুলো যে আসে, ও কেমন করে চেনে? বিমান আসতেছে, ও রাডার আছে। সবচেয়ে ইজি চালক হচ্ছে পাইলট, তার কোনো চিন্তা নাই। ওই রাডার জাস্ট বসে থাকে, রাডার তাকে দেখায়, জিপিএস তাকে দেখায় দিচ্ছে কোথায় গিয়ে নামতে হবে, কি করতে হবে। শুধু নামার সময় আর ওঠার সময়টা সূক্ষ্মভাবে একজন পাইলটকে দেখতে হয়, নচেত উপরে উঠলে তার আর তেমন কোনো টেনশন থাকে না। সিটের বেল্টের ছেড়ে দিয়ে সে সবকিছু করতে পারে। কিন্তু একটা পাখি 40,000 মাইল দূর থেকে সে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, ওই হাকালুকি বিল, ওই চলন বিল, এই সমস্ত বিল ঝিলে যে সে চলে আসে, এই জিপিআরএস, এই রাডারটা কে তাকে দিয়ে দিল? যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, ওই পাখি যখন রওনা দিয়ে দেয়, কেন রওনা দেয়? ওই সময় ওই সমস্ত দেশগুলোতে এত ঠান্ডা, তীব্র ঠান্ডা, শুধু ঠান্ডাই নয়, -20 পর্যন্ত শীত চলে আসে। -20 মানে কোনো তাপই সেখানে নাই। সেই সময় তাদের ওই গায়ে রক্তগুলো বরফ হয়ে তারা মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। সেই সময় আল্লাহ বলেন, পাখিরে তোর তো জীবন বাঁচানোর জন্য কোনো ব্যবস্থাপনা নাই, কোনো হিটার মেশিন নাই, তুই তো মরে যাবি, আমি তো তোর রব। তুই পাখি, তোকে আমি অর্ডার দিলাম, তুই এখন রওনা দিয়ে দে। কিপ্টোক্রম নামক একটা প্রোটিন আল্লাহ পাক তার মাথার মধ্যে দিয়ে দেন। সেই কিপ্টোক্রম নামক প্রোটিনটাকে ফলো করে আস্তে করে সে রওনা দিয়ে দেয়। 40,000 মাইল অতিক্রম করে সে বাংলার জমিনে চলে আসে 6 মাসের জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু বান্দার রব না, আল্লাহ সবার রব, সবার রব। প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, প্যারেগ্রিন ফ্যালকন। আপনারা কি কবুতর পালেন? এলাকায় কবুতর আছে? সবচেয়ে কোন গোশত সবচেয়ে প্রিয় বলেন তো? কবুতরের গোশত কিন্তু সবচাইতে, এবং ডাক্তাররাও বলেন যে কবুতরের গোশতটা খাওয়া ভালো, এটা হার্টের জন্য ভালো। তো এই কবুতরের, এই যারা কবুতর, যারা নিজের বাড়িতে, যারা গৃহ বাড়িতে যারা পালেন, আপনি টাকা দিয়ে কবুতরটা কিনেছেন, আবার বড় করে সেই কবুতর আপনি বিক্রি করে দিলেন। বিক্রি করতে গেছেন প্রায় 20 মাইল দূরের বাজারে, বিক্রি করে আসছেন, চলে গেছেন আপনি স্থলভাগ দিয়ে, বিমানে চড়ে যান ভাই, আপনি সাইকেলে করেই নিয়ে গেছেন বাজারে। বিক্রি করার পর আপনি বাজার টাজার করে বাড়িতে এসে দেখেন আপনি আসার আগে কবুতর চলে আসছে আপনার বাড়িতে। এরকম হয় কিনা? আচ্ছা, ও কি স্থলপথে আসছে? কি পথে আসছে?
তাহলে আকাশ পথে সে 20 মাইল দূর থেকে আপনার বাড়ি চিনল কেন বলেন? ওকে যখন তার মালিক যখন নিয়ে যাচ্ছিল তখন সে কিপ্রক্রমা নামক সেই প্রোটিনটা ওপেন করে রেখেছে। মালিক তুই আমাকে নিয়ে যাস কোথায়? আমি থাকবো না, আমি তোর কাছেই চলে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট মাথার ভিতরে এই মেশিনগুলো কার দেওয়া? আল্লাহ। একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন, তার ঘন্টার গতি হলো, একটা বিমান 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে ঘন্টায় চলে, আর সেই প্যারেগ্রিন ফ্যালকনটা প্রতি ঘন্টায় চলে হলো 400 কিলোমিটার। একটা পাখি, এই প্যারেগ্রিন ফ্যালকন নামক পাখিটা ঘন্টায় 400 কিলোমিটার বেগে চলে। এখন প্রশ্ন হলো, বিমানের তো চতুর্দিকে কাঁচ লাগানো, শক্ত বডি লাগানো, বাতাসটা ভিতরে প্রবেশ করে না, কিন্তু এই সামান্য একটা প্যারেগ্রিন ফ্যালকন পাখি এত দ্রুত গতিতে চলে কেমনে? তার তো লাঞ্চটা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, তার লাঞ্চটা বাতাস ঢুকে সব লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা, ছিঁড়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক ওই পাখিটার নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন, সেই ট্যাপটা সে ফোল্ডিং করে রাখে। যখন সে তার গতি যখন বাড়ায় ফেলে, গতি যখন ডাবল থেকে ডাবল হয়ে যায়, আস্তে করে সে তার সেই হাড়ের ট্যাপটা আস্তে করে সে নাকের থেকে ছেড়ে দেয়। যত জোরের বাতাস, সমস্ত বাতাসটা ওই শক্ত হাড়ের ট্যাপে লেগে ধাক্কা লেগে বাতাসের গতি কমে গেল। এরপরে তার শ্বাস প্রশ্বাসটা লাঞ্চে নিয়ে নেয়। আজকের পৃথিবীতে যত বিমান আবিষ্কার হয়েছে, সমস্ত হাড়ের ট্যাপ প্রযুক্তি লাগায় এই বিমানটা আবিষ্কার করা হয়েছে। বিমান থেকে পাখি না, পাখি থেকে বিমান। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল।